ঘরে যখন মাছ মাংস কিছুই থাকে না, আমার মতো ডিম দিয়ে ডাল রান্না করুন। দেখবেন সবাই কিন্তু চেটে পুটে খাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা স্পেশাল ডাল ভুনা রেসিপি শেয়ার করছি। এটা স্পেশাল এই জন্য বললাম, এটা ভাত রুটি পরোটা সব কিছুর সাথে কিন্তু খুব ভালোভাবেই চলে। তো আশা করছি সহজ আর মজার রেসিপি ভালো লাগবে। তো এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে প্রথমে নিয়েছি ডিম। এখানে আমি 4টা ডিম ভেঙে নিচ্ছি। এখন এই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। আর দিচ্ছি 1 চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া। আর দিচ্ছি ধনিয়া গুঁড়া দিচ্ছি সামান্য পরিমাণ। আর দিলাম জিরা গুঁড়া। এখন আমি এই ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এখন এই ডিমটাকে আমি একটা সসপ্যানে নিয়ে নিচ্ছি। তো এখন এই ডিমটাকে আমি রাইস কুকারে পানি দিয়ে বসিয়ে দেব। তো এই ডিমটাকে আমি ভাপে কিন্তু সিদ্ধ করে নিচ্ছি। তো 10 থেকে 15 মিনিট আমি এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। তো ডিমটা ওইদিকে হতে থাকে, এদিকে আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে তেল দিলাম আর দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে আমি হালকা করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে ডাল আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তো এই ডালটাকে আমি একটু 2-1 মিনিট এইভাবে ভেজে নিচ্ছি পেঁয়াজের সাথে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর দিচ্ছি ধনিয়া গুঁড়া আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। আর 1 চা চামচ পরিমাণে দিয়েছি মরিচের গুঁড়া। জিরা গুঁড়াও দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণে। আদা বাটা দিয়েছি 1 চা চামচ পরিমাণে। এটা হচ্ছে ফ্রোজেন করা, আর কিছু গরম মশলাও দিয়ে দিলাম। এখন সব কিছু একসাথে ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। আবারও 2 থেকে 1 মিনিট আমি এই ডালটাকে কষিয়ে নেব। ডালটা ভাজা হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিব পানি। এইখানে 1 লিটার পরিমাণে আমি পানি দিয়ে দিচ্ছি। তো পানিটা একটু বেশি করে দিয়ে দিচ্ছি, পানিটা কিন্তু গরম করা। তো 1 লিটার পরিমাণে পানি দিলাম যাতে ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয় আর পরে যেন পানি দিতে না হয়। একদম ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিচ্ছি 3 থেকে 4 মিনিট। মাঝখানে আমি ঢাকনাটা তুলে একটু ডালটাকে উল্টে পাল্টে নিব যাতে নিচে লেগে না যায়। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে আমি ডালটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। তো এই তো ডালটা সিদ্ধ হয়ে গেছে। তো ডালটা কিন্তু পুরোটা ভেঙে যায়নি, ডালটা সিদ্ধ হয়ে আছে, একদম আস্ত আস্ত আছে, সিদ্ধ হয়ে গেছে। তো এদিকে আমি যে ডিমটা বসিয়েছিলাম কারি কুকারে, রাইস কুকার কারি কুকার যেখানে বসান না কেন, তো ভাপে বসিয়ে দিয়েছিলাম। তো এখন আমি মানে ডিমটা মনে হয় হয়ে গেছে, একটু দেখে নেই। এই তো ডিমটা হয়ে গেছে। তো এখন এই ডিমটাকে আমি কেটে নিচ্ছি। তো যার যেভাবে খুশি সেভাবে কিন্তু ডিমটাকে কেটে নিতে পারেন। তো আমি এভাবে ছোট ছোট পিস করে ডিমটাকে কেটে নিচ্ছি। আমার এই সহজ আর মজার রেসিপিগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। আর ইতিমধ্যে যারা আছেন তাদেরকে তো অসংখ্য 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 ধন্যবাদ। ডিমটা কেটে নেওয়া হয়ে গেছে। তো এখন আমি এই ডিমটাকে এই ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। ডিমটাকে দিয়ে দিলাম, দিয়ে আমি আলতো করে একটু নেড়ে নিচ্ছি। এখন আবারও ঢাকনা দিয়ে 2-1 মিনিট আমি জাল করে নিব। আর ঢাকনা দিয়ে ঢেকে দিলে দেখবেন একটা ম্যাজিক, ডিমটা ফুলে কিন্তু ডাবল হয়ে যাবে। আর এই সময়টা আমার কাছে ভীষণ ভালো লাগে, যখন ডিমটা ফুলে যায়। তো এটা দেখতে আমার কাছে খুব ভালোই লাগে, ম্যাজিকের মতো। এই তো আবার কিন্তু বাতাস ঢোকার সাথে সাথে কিন্তু আবার ফুলাটা বন্ধ হয়ে যায়। তো যাই হোক, এই ডিমটাকে আমি এখন একটু উল্টাপাল্টা নিচ্ছি। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। তো এটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এখন আমি এই ডালটাকে বাগার দিব, এর জন্য আমি তেল নিয়েছি। আর দিলাম পেঁয়াজ আর রসুন থেঁতা করে।
তো এখন আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তো এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। তো এটা যদি আপনি সরিষার তেল দিয়ে বাগার দেন তাহলে কিন্তু আরও বেশি ভালো হয়। তো আমার যেহেতু সরিষার তেল নেই ঘরে, তো আমি একটু পাঁচফোড়ন দিয়েছি। তো আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি, এখন ডালটাকে দিয়ে দিচ্ছি। তো বাগারে দিয়ে দিলাম, আবার বাগার দিয়ে ঢাকনাতে ঢেকে দিয়েছি। তো এই তো এটা হয়ে গেছে, আর কিন্তু জাল করার প্রয়োজন নেই। তো এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করবেন, দেখবেন খেতে কিন্তু ভীষণ মজার হয়। তো আশা করছি সহজ আর মজার রেসিপি ভালো লেগেছে।